السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য হায়াত দান করেছেন, তারপরে আমাদের ভাগ্যে আবার মওত লিখে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন, মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দিনকে সম্পূর্ণ করেছেন, মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের বাংলা ভাষাভাষী মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে। অনেক লোকই আছি আমরা যারা এই বিষয়ে সঠিক কাজ না করে, সুন্নত মোতাবেক আমল না করে আমরা বিদআতের পথ ধরে থাকি, আর তা হচ্ছে মৃত ব্যক্তির জন্য করণীয়। মাইয়াতের জন্য, মৃত ব্যক্তি সে আপনজন হোক, মা বাবাই হোক, দাদা দাদি, নানা নানি হোক, আর ছেলে মেয়েরা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন হোক, অথবা অন্য কোনো মুসলিম হোক, মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কি, এ সম্পর্কে প্রথম বলবো সুন্নতি করণীয়, তারপরে শেষ দিকে ইনশাআল্লাহ তাআলা বলবো বিদআতি কাজ, যেগুলি এক শ্রেণীর বিদআতপন্থীরা জেনে হোক অথবা না জেনে হোক, অজ্ঞতার কারণে হোক অথবা তাদের বিদআতপন্থী মৌলভী সাহেবদের, হুজুরদের বিভ্রান্তির কারণে, গুমরাহ করার কারণে তাদের ভুল ভ্রান্তি হোক, কিন্তু সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, সুতরাং সেই কাজগুলিকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজেই কর্ম করতে বলেছেন, নিজ কর্ম নিজেই করে যেতে হবে, এটি হচ্ছে মানুষের দায়িত্ব। এবং নিজে যা কর্ম করে যাবেন সেই কর্ম সম্পর্কে আপনি নিশ্চিত যে আমি কর্ম করেছি, কর্ম কবুল হওয়ার, আমল কবুল হওয়ার শর্ত সহ, অর্থাৎ নিষ্ঠার সাথে, আল্লাহর জন্য ইখলাসের সাথে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, আদর্শ মোতাবেক। সুতরাং আশা করা যায় যে আমি যা কর্ম করে যাব, যা আমল করব, তা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে সাদরে গ্রহণ হবে, কবুল হবে। সুতরাং নিজেই কর্ম করতে হবে, নিজের কর্ম নিজেই করে যেতে হবে যথাসাধ্য। অন্যের আশা না করে যে আমি মরে গেলে ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন অনেক ভালো মানুষরা আছে, তারা আমার জন্য এই করবে, সেই করবে, দোয়া করবে, তো দান করবে, তো আমার জন্য অনেক নেকির কাজ করবে, যা আমার কাছে পৌঁছিবে, এগুলি আশা করা তেমন কোনো ভালো কাজ নাই। কারণ এগুলি আশা অনেক সময় নিরাশায় পরিণত হবে, অধিকাংশ সময় এই আশাগুলি হয়তো পূরণ হয় না। তারপরে অপরের আমল দিয়ে, অপরের কর্ম দিয়ে মানুষ মুক্তি পেতে পারে না। নিজের কর্ম যদি ঠিক না থাকে, তাহলে শুধু শুধু অন্যের কর্ম দিয়ে, অন্যের আমল দিয়ে নাজাত পাওয়া যায় না, মুক্তি পাওয়া যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে এই জন্য প্রত্যেককে কর্ম করতে বলেছেন, এবং প্রত্যেকে যা কর্ম করবে তার ফল অবশ্যই পাবে,
তাই ইরশাদ করছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পাবে যার জন্য সে মেহনত করবে, পরিশ্রম করবে। যে যা আমল করবে, যে যা কাজ করবে, তার ফল অবশ্য সে পাবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনি আমি যতটুকু মেহনত করব, যেমন পরিশ্রম করব, যেমন ভালো কাজ করব, ভালো কাজের ফল পাব। এর বিপরীত কেউ যদি খারাপ কাজ করে, তার ফল নিজেকেই পেতে হবে, তার কুপরিণতি নিজেকেই বরদাস্ত করতে হবে, ইহকালেও পরকালেও। একে অন্যের বোঝাও ওঠাবে না। তাই তার পূর্বের আয়াতে মহান আল্লাহ এ প্রসঙ্গে ইরশাদ করেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এক ব্যক্তি অন্য ব্যক্তির বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। চুরি করবে বাবা আর ছেলে তার বোঝা উঠাবে, ছেলে অন্যায় করবে, মেয়ে অন্যায় করবে, ভাই বোনে অন্যায় করবে, আর আত্মীয়রা উঠাবে, একে অপরের বোঝা উঠাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরা, কোন ব্যক্তি কারো বোঝা উঠাবে, উযরা উখরা, অন্যের বোঝা উঠাবে না। প্রত্যেকে নিজের নিজের বোঝা উঠিয়ে কাল কিয়ামতে হাজির হতে হবে। গুনার বোঝা যদি থাকে তাহলে সেই বোঝা নিজের কাঁধেই করে পৌঁছিতে হবে কিয়ামতের মাঠে। আর যদি নেকির কাজ করে গিয়ে থাকে, কিছু সম্বল তৈরি করে থাকে দুনিয়াতে, তাহলে তাও তার সাথে আসবে কিয়ামতের দিনে। তাই আমাদেরকে নিজের কর্ম ভালোভাবে করে যেতে হবে। কর্ম শুরু করতে হবে নিজের আকীদা আমলের পরিশুদ্ধির মাধ্যমে। নিজের আকীদা বিশ্বাসকে সুন্দর করতে হবে। আমাদের আকীদায় যাতে করে গড়বড় না থাকে, আকীদায় যেন বিভ্রান্তি গুমরাহি না থাকে, ভুল ধারণা দিনের বিশ্বাসগুলি সম্পর্কে না থাকে। সঠিক বিশুদ্ধ আকীদা যাতে করে হয়, বিশ্বাস হয়। তারপরে আমাদের আমল সুন্দর হইতে হবে। প্রথম আমল আকীদা সুন্দর করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করতে হবে। আমাদের রমজান মাসে রোজা সুন্দর হইতে হবে, আমাদের যাকাত সুন্দর হইতে হবে, আমাদের হজ সুন্দর হইতে হবে। তারপরে আল্লাহর হক, অন্যান্য হক রয়েছে, বান্দার হক রয়েছে, সবগুলিকে যথাসাধ্য সুন্দর করতে হবে। এসব ভালো আমল করার পরে মানুষ যখন বিদায় নেবে, প্রত্যেকে বিদায় নেবে এই দুনিয়া থেকে, তারপরে আপনজন যারা রয়েছে, মুসলিম ভাই ব্রাদার যারা রয়েছে, তারা যদি মৃত ব্যক্তির জন্য কিছু কাজ করে, তাহলে শরীয়ত সম্মত হলে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের তরিকায় হলে, তা অবশ্যই পৌঁছিবে ইনশাআল্লাহ তাআলা। কোন কাজগুলি করলে মাইয়িত পর্যন্ত নেকি পৌঁছানো যেতে পারে, পৌঁছিতে পারে, আর কোন কাজগুলি, যেসব কাজগুলি হয়তো করে থাকে মানুষ এই ধারণা নিয়ে যে এর মাধ্যমে আমরা আমাদের মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাবো, তাদের একটু উপকার করব, তাদের পরকালের জীবনকে সুন্দর করব, তাদের কবরের জীবনকে সুন্দর করব, কিন্তু সুন্দর হবে না, নেকি পৌঁছিবে না। বরং উল্টো মুসিবত হবে যেই ব্যক্তি এই বিদআতি কাজগুলি করলো তার জন্য, এবং যেই ব্যক্তি মৃত সে যদি সেসব কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে, অথবা এই ধরনের উপদেশ দিয়ে গিয়ে থাকে, অথবা জানে যে আমাদের পরিবেশে এই রকমের বিদআতি কাজ হয়, আর তার উপর নীরবতা পালন করে চলে গেছে, নিষেধ করে যায়নি, তাহলে মৃত ব্যক্তিকেও এর শাস্তি ভোগ করতে হবে কাল কিয়ামতে, কবরের জীবনে। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাইয়িতু ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যদি রোদন করে, বেশি কাঁদাকাটি করে, চিৎকার করে, তাহলে তার জন্য শাস্তি হবে। কাকে শাস্তি হবে? মৃত ব্যক্তিকে শাস্তি হবে। যেই ব্যক্তি রোদন করলো, অন্যায় কাজ করলো, তাকে তো শাস্তি হবেই, তার তো গুনাহ হলো। যদি বিনা তওবায় মারা যায় তাহলে তার শাস্তি তো আলাদা রয়েছেই, কিন্তু যার ওপর কান্নাকাটি করা হলো, যার জন্য চিৎকার করা হলো, যার জন্য রোদন করা হলো, তাকেও শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন ক্ষেত্রে? ওই ক্ষেত্রে সমাজে এইরকম কুসংস্কার আছে, বিদআতি কাজ হয়ে যাচ্ছে, আর সেই ব্যক্তি নিষেধ করে গেল না, উপদেশ দিয়ে গেল না যে দেখো তোমরা এইরকম কাজগুলি করবে না, তাহলে আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে মাইয়িত মরে যাওয়ার পরে কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি রাস্তা খোলা থাকে, এই কথা উল্লেখ করেছেন। এই হাদিসটি প্রথমে আপনাদের সামনে উল্লেখ করি, এবং তারপরে অন্যান্য হাদিসগুলি যেগুলি দ্বারা প্রমাণ হয় যে আমরা মাইয়িতের জন্য শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস সম্মত কোন কাজগুলি করতে পারি যার দ্বারা মাইয়িতের উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তখন তার আমল কর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায়, আর ধর্মীয় কাজ, দিনের কাজও বন্ধ হয়ে যায়। এই কথাটি বোঝাবার জন্য আর ব্যাখ্যার প্রয়োজন নেই।
দুনিয়ার কাজ বন্ধ হয়ে যায়। যে লোকটি মারা গেল সে ডিউটি করতো, গাড়ি চালাতো, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতো, করতে পারবে? বন্ধ। মারা গিয়েছে, তার দুনিয়ার কাজকর্ম, চাকরি, রুজি রোজগার করা সব বন্ধ হয়ে গেছে। ইনকাতা আমালু, তাহলে আমল মানে শুধু ধর্মীয় কাজ নাই, দুনিয়ার কাজও তার বন্ধ হয়ে গেছে। কথাবার্তা বলতো, এক অপরের খোঁজ খবর নিত, বন্ধ হয়ে গেছে, তাই না? বন্ধ হয়ে গেছে। ধর্মীয় কাজ, দিনের কাজ, তাও বন্ধ হয়ে যায়। লোকটি নামাজ পড়তো, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। গত রমজান মাসে রোজা রেখেছে, মারা গেল, আর আগামী রমজান রোজা রাখতে পারবে কি? মারা গেছে, রোজা রাখা তার বন্ধ হয়ে গেছে। যাকাত দিত, আর যাকাত দিতে পারবে? বন্ধ হয়ে গেছে। হজ উমরা করতো, আর করতে পারবে? হজ উমরা করা বন্ধ। তাহলে মাতা পিতার খেদমত করতো, টাকা পয়সা পাঠাতো, আর পারবে? তাও বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষ মারা গেলে তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন। তবে তিনটি রাস্তা আছে, এই তিন রাস্তা দিয়ে নেকি আসতে পারে। তিন রাস্তার কোন এক রাস্তা দিয়ে নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে পারে। সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদকা জারিয়া যদি হয়, সাদাকার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটি শর্ত লাগিয়েছেন? জারি সাদাকা। জারি মানে চলন্ত, জারি আছে, চালু আছে যেটা। তাহলে কোন সাদকার জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমন সাদকা নয় যে সাদকা ক্ষণিকের সাদকা করলেন, তারপরে তার ফল শেষ, ফলাফল শেষ হয়ে গেল, না। এমন সাদকা, এমন দান যার প্রতিফল স্থায়ীভাবে চলতে থাকে, তার দ্বারা উপকার মানুষ পেতেই থাকে, উপকৃত হতেই থাকে, তো হচ্ছে সাদাকায়ে জারিয়া। তাহলে সাদাকায়ে জারিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বোঝা গেল যে আরেক রকমের সাদকা আছে যা গায়র জারিয়া, জারিয়া নয়। সাদকা জারিয়া যে চলন্ত, চলন্ত সাদকার উদাহরণ দিই, এটি মসজিদ তৈরি করে দিলেন, এই সাদকা জারিয়ার উদাহরণ। সাদকা জারিয়া নয় একবার কোনো একজন মিসকিনকে খাওয়িয়ে দিলেন, বা বেশ কিছু মিসকিনকে, 200-500 মিসকিনকে খাওয়িয়ে দিলেন, গরিবদেরকে খাওয়িয়ে দিলেন, হ্যাঁ, কোনটি জারিয়া কোনটি জারিয়া নয়? মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে, ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে দিলেন, হ্যাঁ, একটি ছেলেকে মানুষ করে দিলেন, ইয়াতিম ছেলে হোক, গরিব দরিদ্র ছেলে হোক, ছেলেটিকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দিলেন। এগুলি সব হচ্ছে সাদকায়ে জারিয়া। কারণ এমন দান যেই দানের ফল পেতেই থাকবে, স্থায়ী। মসজিদ হয়তো শত শত বছর এই মসজিদ থাকবে, আবাদ হবে, আর লোকেরা নামাজ আদায় করবে, তাই না? মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক লাইব্রেরি, তার দ্বারা শত শত বছর ধরে হয়তো উপকার পেতে থাকবে মুসলিমরা। একটা এতিম ছেলে, গরিব ছেলেকে মানুষ করে দিলেন, সেই ব্যক্তি মানুষে কত লোককে ভালো কথা বলল, কত লোক হয়তো তার হাতে হিদায়াত হল। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, স্থায়ী সাদাকা। যত উপকার হবে তার দ্বারা, বা সেই প্রতিষ্ঠান দ্বারা, সেই মাদ্রাসা মসজিদ দ্বারা, তত নেকি হতেই থাকবে। যখন যখন উপকার হবে নেকি পৌঁছিতে থাকবে মৃত ব্যক্তির কাছে। সাদাকা জারিয়া। যদি সাদকা জারিয়া নয় তাহলে গায়র জারিয়া। খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দেওয়ার পরে পেটে কতক্ষণ থাকলো খাবার? উপকার কতক্ষণ? যতক্ষণ পেটে খাবার আছে। আর যখন হজম হয়ে গেল, তারপরে আর ওই খাবার কোনো কাজে আসবে? আর কোনো কাজে আসবে না খাবার। আমাদের দেশে যে প্রচলন রয়েছে মৃত ব্যক্তির জন্য জিয়াফত করা, খাওয়ানো, এর ফল দেখছেন গায়র জারিয়া, কন্টিনিউ নয়। যেই দিন খাওয়িয়ে দিলেন বাস 2-4 ঘন্টার জন্য নেকিটা হলো, তারপর আর এর নেকির ফল আর বাড়ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকায়ে জারিয়ার কথা বলেছেন। আর সাদকা জারিয়া 2 রকম ভাবে হতে পারে, তার মধ্যে একটি বেশি উত্তম অন্যটির চাইতে। প্রথমটি কোনটি? ওটি হচ্ছে ওই ব্যক্তি নিজেই সাদকা করে গেছে, নিজেই মসজিদ তৈরি করে গেছে, নিজেই ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছে, নিজেই মাদ্রাসা তৈরি করেছে, নিজেই লাইব্রেরি তৈরি করেছে, নিজেই 10 কপি কোরআন কিনে গরিব মিসকিন ছেলেদেরকে দিয়ে গেছে, নিজেই হাদিস কিনে ইসলামিক লাইব্রেরিতে দিয়ে গেছে। জি, নিজেই করে গেছে এই সাদকা। কারণ নিজের হাতে করে গেলে তার ইয়াকিন থাকলো, সে কনফার্ম, নিশ্চিত যে আমি এতগুলি কাজ করে এসেছি, এই নেকিগুলি আশা করে আসতে থাকবে আমার কাছে, ঠিক না? একটা এতিম ছেলেকে আপনি নিজেই মানুষ করে গেলেন, একটি মাদ্রাসায় আপনি দান করে গেলেন, গোটা না করতে পারেন, আংশিক কিছু করলেন, একটি মসজিদে অংশ নিলেন, আপনি তৈরি করে অংশ নিলেন, তাহলে আপনি নিজে করে গেলেন, আপনার ইয়াকিন আছে যে আমি এই খেদমতটুকু করেছি, আল্লাহ করে এটি আমার মরার পরে আমার কাজে আসবে। নিজেই এই সাদকাকে জারি করে গেলেন, আপনি চালু করে গেলেন। আর একটি হচ্ছে যে আপনি নিজে চালু করে গেলেন না, ইন্তেকাল হয়ে গেল, বা আপনার আপনজন যিনি মৃত মারা গেছেন তিনি নিজে চালু করে যাননি, কিন্তু আপনি তার জন্য চালু করলেন,
তার নামে আপনি একটি মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, কোন একটি ভালো কাজ, নেকির কাজ করলেন, যেটা স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে নেকি তার দ্বারা পেতে পারে। এই দুইটির মধ্যে কোনটি উত্তম হবে? নিজের হাতে যে কাজটি করে গেল, কারণ এতে আপনি নিশ্চিত যে আমি এতটুকু নেকি সম্বলের ব্যবস্থা করে এসেছি, যা পেয়েছি আবার পেতেও থাকবো। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার ছেলেদেরকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, তার লাইসেন্স নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে চলে গেছেন, তাহলে আপনার ইন্তেকালের পরে ছেলেরা ওই ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে করে খেতে পারবে। একটি 5 তলা বিল্ডিং তৈরি করে গেছেন আর ভাড়ার ব্যবস্থা করে ভাড়া দিয়ে চলে গেছেন। আপনি মারা গেলেও ওখান থেকে ভাড়া ছেলেরা পেতে থাকবে আর তারা ভোগ করতে থাকবে, ঠিক না? পক্ষান্তরে আপনার কাছে অনেক কিছু আছে, আপনি কিছু করে যাননি, এইরকম কিছু মনে করছেন যে জমি জায়গা তো অনেক আছে, ছেলেরা ঘর বাড়ি তৈরি করে নেবে, 5 তলা বিল্ডিং তৈরি করে নেবে আর ঘর ভাড়া দিবার তারা খাবে, তাহলে তাদেরকে করতে হবে। যদি তারা করে ওইভাবে আর ভালোভাবে তারা যদি কাজকর্ম করে, মেহনত করে, তাহলে কিছু আসবে তাদের কাছে, আর না হইলে আসবে না। পার্থক্য তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করছেন। তাহলে নিজের হাতে সাদকায়ে জারিয়া করে যেতে পারলে সবচেয়ে ভালো, অপরের আশা না করে। কারণ অপরের আশা, আগেই বলেছি যে অপরের আশা অনেক সময় আশা আর বাস্তবায়ন হয় না। আশা করে গেছেন ছেলেগুলি খুব ভালো আমার, আর আমার ভাইরা খুব ভালো, আত্মীয় স্বজন সব ভালো মানুষ, নামাজি মানুষ, আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু সবাই কিছুদিন পরে ভুলে গেল, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে গেল, আপনার ভাই বোন আপনাকে ভুলে গেল, যতদিন শোক ছিল শোক করলো, তারপর ভুলেই গেছে যে আমার ভাই ছিল, আমার বাবা ছিল, তার জন্য কিছু করা উচিত, ভুলে গেছে। দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, তাদের জীবদ্দশাতেও আর মৃত্যুর পরে বিশেষ করে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে নবী, তুমি শিখিয়ে দাও তাদেরকে মাতা পিতার জন্য দোয়া। রব্বির হামহুমা, হে রব, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের ওপর অর্থাৎ মাতা পিতার ওপর কি করো? দয়া করো, রহম করো। কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমাকে বাল্য জীবনে তারা লালন পালন করেছেন, তারা যেমন লালন পালন করেছেন তার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন যত্ন সহকারে আল্লাহ আমার লালন পালন করেছেন, তেমনি তার চাইতে উত্তম তুমি তাদের কি করো? তাদের উপর দয়া করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু ছেলের মনেই থাকলো না, মেয়ের বাবা মা বলে মনেই থাকলো না, কিন্তু নিজে কর্ম করে গেলে সেই ক্ষেত্রে আপনি ইয়াকিন রয়েছে আপনার যে আমি এই কাজগুলি করে এসেছি। সাদাকাতুন জারিয়া বললাম, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা, এমন ইলম যার দ্বারা উপকৃত হয় মানুষ। বিদ্যা ছেড়ে এসছে, আদম সন্তান মারা গেছে কিন্তু বিদ্যা ছেড়ে এসছে, তাহলে বোঝা গেল এটি কার কর্ম? নিজেরই কর্ম, অন্যের পক্ষ থেকে নয়, নিজের ইলম ছেড়ে এসছে। লিখনির আকারই হোক আর কোনো ভালো বক্তব্যের আকারে হোক, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, অথবা শিক্ষার আকারে হোক, শিক্ষা দিয়ে এসছে, শিক্ষক একজন শিক্ষা দিয়ে এসছে। আর সবচাইতে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা নেই অথবা শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল শিক্ষার ক্ষেত্রে এমন ইলম যার দ্বারা উপকার হয়, এইরকম ইলম ছেড়ে এসছে কোরআনের ইলম, কোরআনের শিক্ষা দিয়ে এসছে। কোরআনের শিক্ষা মানে শুধু কোরআনের আক্ষরিক জ্ঞান, কোরআন তেলাওয়াত বক্তব্যে পড়াই যায় তা নয়, সেটাও যেমন শামিল, কিন্তু তার চাইতে বড় শিক্ষা হচ্ছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার অর্থ কি। তাহলে ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষা কোরআনের তাফসীরের শিক্ষা, এবং কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে শিক্ষা দিল সেই ইলম, তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষার সাথে যারা জড়িত, এই শিক্ষা যদি ছেড়ে এসে থাকে তাহলে এর উপকার পেতে থাকবে কিয়ামত পর্যন্ত, কন্টিনিউ থাকবে। কারণ আপনি যে কজন ছাত্র তৈরি করে গিয়েছেন তাদের আবার অনেকে ছাত্র তৈরি হবে না? এক একজনের, আপনার যদি 10 জন হয় ছাত্র, তাহলে প্রত্যেকে যে 10 জন আছে তাদের যদি মাত্র 10 জন করে হয়, তাহলে কত হলো? 10 10 100 হয়ে গেল। আবার 100 হলো, ওই 100 জনে যদি 10 জন করে ছাত্র হয় তাহলে কত হবে? সুবহানাল্লাহ, তাহলে 3টা পিঢ়ি যায়নি, 1000 হয়ে গেল। এইভাবে কিয়ামত পর্যন্ত কত ছাত্র উপকৃত হতে পারে আপনার ইলম থেকে। আসল কিন্তু আপনি, প্রথম শিক্ষা আপনি দিয়ে গেছেন। এইভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা শিখেছেন 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম। তাহলে 1,24,000 সাহাবীর প্রত্যেক থেকে কত তাবেঈ শিখেছেন, আবার এক এক তাবেঈ থেকে কত তাবেঈন শিখেছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত কত অসংখ্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উপকৃত হয়েছে, হচ্ছে এবং হবে, তাই না?
তাহলে এক ভাগ করে ওই নেকি আও ইলমিন ইউনতাফা বিহি, যে ইলম দ্বারা উপকার হচ্ছে না দিনের কথা শুনে, কিয়ামত পর্যন্ত যত নেকি হবে এক ভাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। বুঝতে পারছেন না? যে কোনো আমলের, যে কোনো ইলম এবং আমলের, এমনকি আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, এই নামাজ কে শিখালেন? প্রথম কে শিখিয়েছেন এই নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার আপনার নামাজের, রোজা, হজ, যাকাত, মাতা পিতার সেবা করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। কার ভয় করছি? আল্লাহর ভয়। কেন করছি? আল্লাহর ভয়টা কেমন করে অন্তরে সৃষ্টি হলো? কি আমাদেরকে এই ভয়ের কথা শিখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রত্যেকটি আমলের নেকি এক ভাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেই আছেন আর পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। সুতরাং আলাদা করে নবীর জন্য কুরবানি করা, নবীর জন্য হজ করা, নবীর জন্য উমরা করা, নবীর নামে দান খায়রাত করা, এই যে কিছু লোকের তরিকা রয়েছে আমাদের দেশে, এটি কিন্তু ভ্রান্ত তরিকা। নবী আপনার দান খায়রাত আর রোজা, হজ, যাকাত আর কুরবানির মহতাজ না। আমাদের দেশে অনেকে করে, এটি নবীর নামের কুরবানি, একটা ভাগ আর নবীর নামে, একটা ভাগ নবীর নামে কুরবানি, বেদাতি তরিকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক চাইতে বেশি ভালোবাসতেন আপনি, না ভালোবাসেন আপনি? তারা বেশি ভালোবাসতেন না আপনি বেশি ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে বেশি ভালোবাসেন আপনি? তাহলে তারা খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, যারা জান মাল সবকিছুর কুরবানি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে, তারা তো নবীর নামে কুরবানি করেন। তারা জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আমাদের, আমি যে নিজের জন্য কুরবানি করব তার এক ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। সেজন্য বিদআতি তরিকা তারা অবলম্বন করতেন না। আও ইলমিন ইউনতাফা বিহি, তো ইলম দ্বারা যদি উপকার হয়, এইরকমই কোরআন হাদিসের ইলমের পরে যে কোনো দুনিয়ার ইলম যা দিয়ে যদি মুসলিম জাতি উপকৃত হয়, আপনার মেডিকেলের বিদ্যা দিয়ে, আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে যদি মুসলিম জাতি উপকৃত হয়, মুসলিম জাতির অনেক রোগ ভালো হলো আপনার ডাক্তারি দিয়ে। আপনি একজন ডাক্তার, আপনার ছেলে একজন ডাক্তার, তার দ্বারা অনেক মুসলিম উপকৃত হয়েছে। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার দ্বারা অনেক মুসলিম উপকৃত হয়েছে। আপনার জাতি উপকৃত হয়েছে, আপনার দেশ উপকৃত হয়েছে, আপনার সমাজ উপকৃত হয়েছে। তাহলে এরও ভাগ ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলমের পরে পাওয়া যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ, অথবা সৎ সন্তান যদি দোয়া করে। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধু সন্তান বলেছেন না, ওয়ালাদিন সালেহ, সৎ সন্তান হইতে হবে। তাহলে আমাদেরকে এখানে সব সময় এর জন্য সচেষ্ট হইতে হবে যে আমাদের সন্তান যাতে করে সৎ হয়। যথাসাধ্য আপনাকে আমাকে মেহনত করতে হবে, বাকি ফলাফলের মালিক আল্লাহ। সৎ আল্লাহ করবেন কি করবেন না, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মেহনত করতে হবে, গড়ে তোলার চেষ্টা করতে হবে। তারপরে গড়ে উঠলো না উঠলো এটা আল্লাহর হাতে, এটা আপনার হাতে নেই। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি গড়ে উঠবে? কর্ম না করে কেমনি গড়ে উঠবে? কখনো গড়ে উঠবে না। যদি গরম লাগে পিছনে এসি চালিয়ে দেবে। সৎ সন্তান তৈরি করতে হলে তাহলে ছেলেকে নামাজি করতে হবে, ছেলেকে ইসলামিক আদব কায়দা শিখাতে হবে, ছেলেকে ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষাও দিতে হবে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় পড়ান, কিন্তু তার ইমানের হেফাজত হচ্ছে কিনা, তার ইসলামের হেফাজত হচ্ছে কিনা, তার মৌলিক শিক্ষা, দ্বীনের শিক্ষা তাকে দিতে পারলাম কিনা, এর কথা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এটা আপনার খেয়ালে না থাকে তাহলে আপনার ছেলে কখনো সৎ সন্তান হবে না। আর সৎ সন্তান যদি না হয় তাহলে সেই সন্তান আপনার কোনো কাজে আসবে না। তাহলে ছেলেকে আপনি ডাক্তার করলেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করলেন, ছেলেকে আপনি কত কি করলেন আপনি, কিন্তু নামাজি করলেন না, রোজাদার করলেন না, আপনি ধার্মিক আল্লাহ ভীরু করলেন না, পাপিষ্ট, তাহলে আপনার নেকির রাস্তা তো খুলবেই না, বরং আপনার জন্য বিপদ টেনে নিয়ে আসবে। ছেলে বিপদ টেনে নিয়ে আসবে আপনার জন্য। আপনার দায়িত্বে শিথিলতার কারণে, এই দায়িত্বে অবহেলার কারণে, আপনার এই গাফিলতির কারণে কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেককে তার রাখালি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে মাসউলুন, জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, জবাব দিতে হবে। তুমি তো তোমার ছেলেকে নামাজি বানিয়েছিলে, যদি সত্যি নামাজি বানাবার জন্য চেষ্টা করে থাকেন আর তারপরে ফেল হয়ে থাকেন, যে আল্লাহ পারিনি, সাবালক হয়ে যাওয়ার পরে, তার হাড় গোস্ত খুব শক্ত হয়ে যাওয়ার পরে আর আমার কথা মানেনি, বলছে মানবো না, আমি নামাজ পড়বো না, তোমার কি, তাহলে করার কিছু। কিন্তু আপনি নামাজের শিক্ষা দিলেন না, আপনি 10 বছর থেকে শিক্ষা দিলেন না, 15 বছর হয়ে গেল তারপরে বললেন না, 18 বছর, 20 বছর, 25 বছর হওয়ার পর নামাজ পড়ো, নামাজ কেন পড়ছো না, যাও তোমার কাজ তুমি করো। তখন জবাব কি আসে? তোমার কাজ তুমি করো, তুমি এত বিরক্ত করিও না। জবাব দিয়ে দিবেন যে আমি তো বলেছি 25 বছর বয়সে নামাজ পড়ার জন্য, না, আপনি আপনার দায়িত্ব পালন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 3টি কথা বলেছেন, এই 3টি কথা সম্পর্কে জানলেন। চতুর্থ কথা বলার জন্য আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই।
উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বসেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয জাআ রাজুলুন মিন বানি সালামা, সালামা গোত্রের, সালামা বংশের একজন লোক আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররাহুমা বিহি বা'দা মাউতিহিমা, আমার মাতা পিতা মারা গেছেন, তাদের জন্য আমার কিছু করণীয় আছে তাদের ইন্তেকালের পরে। যতদিন তারা হায়াতে ছিলেন, বেঁচে ছিলেন, তাদের খেদমত করেছি, তাদের হক আদায় করার চেষ্টা করেছি, কিন্তু তাদের মওতের পরে, ইন্তেকালের পরে আমার কিছু করণীয় আর আছে, করতে পারি তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে প্রথম কি হচ্ছে, as-সালাতু আলাইহিমা, মাতা পিতার জন্য দোয়া করা। সালাত মানে দোয়া, কোরআনের ভাষায় সালাত মানে নামাজও, যেমন আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো, তাই না? নামাজের একটা অংশ হচ্ছে দোয়া, এই জন্য নামাজকে সালাত বলা হয়, কিন্তু সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাই নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে যখন সাদাকা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে লোকেরা, তখন তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো, ওয়াসাল্লি আলাইহিম, তাদেরকে দোয়া দাও, ওয়াসাল্লি আলাইহিম। তাহলে সালাতের আসল অর্থ হচ্ছে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আস-সালাতু আলাইহিমা, মাতা পিতার জন্য কি করা, দোয়া করা। বিশেষ করে মাতা পিতা এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে মাতা পিতার হক বড় হক। আল্লাহ কোরআনে কারিমে আল্লাহর ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনে ইহসানা বলেছেন, কিন্তু মাতা পিতার সাথে অন্যদের কথা লাগিয়ে নিতে পারেন, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, তাদের জন্য দোয়া করা। মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ভাই বোন মারা গেছে, দাদা দাদি, নানা নানি মারা গেছে, কোন মুসলিম ভাই, তার জন্য আপনি দোয়া করতে চাইছেন, as-সালাতু আলাইহিমা। তাহলে মৃত ব্যক্তির জন্য করণীয় কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য দোয়া করা। এই দোয়ার বিষয় ওই মুসলিম শরীফের হাদিসে চলে এসেছে, তাই না, আওয়ালাদিন সালেহ। তবে ওখানে রয়েছে সৎ সন্তানের কথা। সৎ সন্তান বাবার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও সৎ ব্যক্তি হইতে হবে, তার সন্তান না হইলেও সৎ ব্যক্তি। কারণ অসৎ ব্যক্তির দোয়া দ্বারা কি বা উপকার হবে, অসৎ ব্যক্তির দোয়া দিয়ে কি বা উপকার হবে? বেনামাজি ব্যক্তি, আধা নামাজি ব্যক্তি আর জানাজার নামাজে হাজির হলো আর 40 জনের গণনা পূরণ করে দিল, এদের দ্বারা কি উপকার হবে বলেন? এদের অবস্থা ওই রকমই যাদের পকেটে কোনো পয়সা নেই, আর বলছে যে আমি আপনার জন্য কি করতে পারি। একজন ঋণী ব্যক্তি বলছে যে আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, হ্যাঁ, কি আপনার জন্য করতে পারি, কি খেদমত করতে পারি? কি খেদমত করবেন? আপনি নিজেই মিসকিন, তো এতিম, নিজেই বেনামাজি, নিজেই আপনি কুফরের অবস্থা রয়েছেন, নিজেই আপনি ইসলামের ওপর না, তাহলে অন্যের আর উপকার কি করবেন? আপনার দোয়ার দ্বারা কি হবে? কিছু হবে? কিছু হবে না। আপনার জানাজায় কি হবে কি, যার নিজের নামাজটা ঠিক নেই? এই জন্য সবসময় মনে রাখতে হবে যে সৎ ব্যক্তি হইতে হবে। নিজের সৎ ব্যক্তি হয়ে আল্লাহর দরবারে যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, বাবাই হোক আর মাই হোক আর অন্য কোনো ব্যক্তি হোক, কোন মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সৎ লোকের দোয়া শুনবেন। এই জন্য সৎ লোকদের কাছে দোয়া চাইতে হয়। নিজে সৎ হয়ে নিজে দোয়া করেন এবং সৎ লোকের কাছে দোয়া চাইতে হয়। as-সালাতু আলাইহিমা, প্রথম হক, করণীয় মৃত ব্যক্তির জন্য। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করা। এক হচ্ছে দোয়া, আম কথা, ব্যাপক কথা, যার একটি অংশ হচ্ছে তাদের জন্য, মৃত ব্যক্তির জন্য মার্জনা কামনা করা। মার্জনা কামনা ছাড়া দোয়া, যেমন আল্লাহ তাদের কবর আযাবকে দূর করে দাও, তাদের কবরকে আলোকিত করে দাও। ইস্তিগফার মার্জনা হয়তো কামনা করলেন না, কিন্তু তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করো, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে তোমার নবীর শাফাআত দান করো, তাদেরকে হাউজে কাউসার দান করো। এগুলো তো ইস্তিগফার হলো না, কিন্তু দোয়া হলো। তাহলে দোয়াটি হচ্ছে ব্যাপক, আর তার একটা অংশ হচ্ছে ইস্তিগফার করা মৃত ব্যক্তির জন্য, আর বিশেষ করে মাতা পিতা, আত্মীয় স্বজন, তাদের জন্য কি করে? দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তিগফার লাহুমা, তাদের জন্য মার্জনা কামনা করা। তারপরে হক হচ্ছে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। যদি প্রথম থেকে বলি তাহলে প্রথম হচ্ছে নিজের কর্ম দ্বারা সম্বল জোগাড় করা, সম্বলের ব্যবস্থা করা, আর তারপরে দোয়া করা, আর যেগুলি বলা হলো। তারপরে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, বাবা মাই হোক বা অন্যরা হোক, তাদের যদি কোনো রকমের কারো সাথে প্রতিশ্রুতি থাকে, প্রতিশ্রুতি কারো সাথে আছে, কাউকে ওয়াদা করেছে যে ঠিক আছে তুমি আসিও অমুক সিজনে, ফসলের সিজনে আসিও, তোমাকে কিছু দেব। আপনার আব্বা বলেছেন অথবা আপনার আম্মা বলেছেন যে ঠিক আছে আমার ছেলের টাকা পয়সা আসবে, তখন তোমাকে কিছু দেব। তারপরে আপনার আব্বা মারা গেছেন অথবা আম্মা মারা গেছেন, ওয়াদা করে গেছেন তারা, বা
বছরে তাদের নিয়ম আছে, বছরে বিশেষ সময়ে গরিব মিসকিনকে কিছু টাকা পয়সা দান করেন, কাপড় চোপড় দান করেন, অথবা খাবার দাবার দেন। তারা এইরকম বছর একবার করেন। এই একটা তাদের নীতি। যে কোনো রকমের এরকম আদায় হোক অথবা তাদের একটা ভালো অভ্যাস হোক, নেকির আছে, সেটির বাস্তবায়ন করা। মারা গেছেন তারা, কিন্তু তাদের ওয়াদাগুলিকে পূরণ করা বা তাদের যে কাজগুলি ভালো নেকির কাজগুলি ছিল সেগুলি বাস্তবায়ন করা। আর একটি করণীয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, ওই সব আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা যাদের সাথে সুসম্পর্ক কি জন্য রাখছেন, ওই মৃত ব্যক্তির খাতিরে। মৃত ব্যক্তির খাতিরে, যিনি মারা গেছেন তার কোনো ব্যক্তির সাথে বিশেষ তার ভালোবাসা ছিল, ভালোবাসা খুব গাঢ় ভালোবাসা ছিল। আপনার হয়তো অত খাতির নেই ওই লোকের সাথে, কিন্তু আপনি খাতির মৃত ব্যক্তির পরে ওই লোকের খাতির করা শুরু করলেন। কি জন্য? ওই মৃত ব্যক্তির খাতিরে, যে আমার আব্বা মারা গেছেন আর আমার আব্বার অমুক ব্যক্তির দোস্ত, অথবা আমার আব্বার ভাই, চাচার সাথে হয়তো আপনার অত খাতির ছিল না, কিন্তু আব্বার পরে চাচার খাতির করতে লাগলেন, মায়ের পরে খালার খাতির করতে লাগলেন। এমনিতে আপনি খালার হয়তো খাতির করতেন, তার সাথে কোনো শত্রুতা ছিল না বা জায়েজও নেই, কিন্তু আপনি আম্মার ইন্তেকালের পরে মায়ের খাতির আরো বেশি এই জন্য করতে শুরু করলেন যে আম্মা মারা গেছেন, তার খাতিরের জন্য খাতির। বা তার সাথে আত্মীয়তা, আম্মার সাথে কোনো আত্মীয়তা নেই, কিন্তু আম্মার বান্ধবী, আম্মার কাছে এসে ডেলি। গ্রামের অনেক মহিলারা আছে যারা আপনার আম্মার কাছে এসে সকাল বিকেল বসতো, প্রতিদিন একবার করে আসতো, খোঁজ খবর নিত। আপনার আম্মা মরে যাওয়ার পরে হয়তো আপনার স্ত্রী আর বসারই চান্স দেবে না, ওই বৃদ্ধা মহিলাকে আপনার বাড়িতে আসলে আর বসারই চান্স দেবে না। আপনাকে যেইভাবে শ্রদ্ধা সম্মান আদর যত্ন আপনার আম্মা করতো ওইভাবে আপনি করবেন। কিসের খাতিরে করছেন? ওই আম্মার খাতিরে, মৃত ব্যক্তির খাতিরে। তো মাইয়াতের খাতিরে আপনি কোনো ব্যক্তির সম্মান করছেন, তার খাতির করছেন, তার খোঁজ খবর নিচ্ছেন, তার অভাবের সময় সাহায্য করছেন, সহযোগিতা করছেন, এগুলি হচ্ছে মৃত ব্যক্তির জন্য করণীয়। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকরামু সাদিকিহিমা, মাতা পিতা তাদের বন্ধু যদি কেউ থাকে, মাতার বান্ধবী আর বাবার বন্ধু, এমন নয় যে পশ্চিমা সমাজে, পশ্চিমা সমাজে পুরুষের বান্ধবী হচ্ছে মহিলা আর মহিলার বন্ধু হচ্ছে পুরুষ। এটি হচ্ছে কাফের সমাজের চরিত্র। মুসলিম সমাজে মহিলার পুরুষের সাথে বন্ধুত্ব, পুরুষের মহিলার সাথে বন্ধুত্ব হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সতী মহিলাদের প্রশংসা করে দিয়েছেন। সতী মহিলা, সতী নারী যারা তাদের ইজ্জত লজ্জা স্থানের হেফাজতকারী, যারা পর্দার হেফাজতকারী, তাদের কথা বলতে গিয়ে বলেছেন যাদেরকে বিয়ে করতে বলেছেন তাদের সম্পর্কে বলেছেন গায়রা মুত্তাখিজাতে আখদান, যাদের গোপনীয় কোনো বন্ধুত্ব কারোর সাথে নেই। আর যদি গোপনীয় বন্ধুত্ব থাকে তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন। কলেজের মেয়ে আর যদি গোপনীয় কোনো যুবকের সাথে বন্ধুত্ব রাখে, তো সেই মেয়েকে বিয়ে করে শান্তি পাবেন? কেউ পেয়েছে না পাবে? কখনো শান্তি পাবে না। এইরকমও ঘটনা জানি যে কারো সাথে ভালোবাসা ছিল, এই নাজায়েজ অবৈধ ভালোবাসা, গোপনীয় বন্ধুত্ব, আর কলেজ ইউনিভার্সিটির যুগ চলে যাওয়ার পরে মেয়ে জন্ম হয়েছে, বিবাহসাথী হয়ে যাওয়ার পর মেয়ে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মেয়ে সাবালিকা হচ্ছে, 18 বছরের মেয়ে। আর 18 বছরের মেয়েকে রেখে দিয়ে ওই আগের যে গোপনীয় বন্ধুত্ব যার সাথে ছিল তার সাথে উধাও হয়ে গেছে, নাউযুবিল্লাহ। মুসলিম সমাজের ঘটনা। জি, তাহলে এইরকম স্ত্রীকে নিয়ে কোনো মুসলিম শান্তি পেয়েছে না পাবে? তাই আল্লাহ সতর্ক করেছেন, ইসলামের জন্য গোপনে বন্ধুত্ব জায়েজ নেই। আজকাল কলেজ ইউনিভার্সিটি পরিবেশ এত দূষিত হয়ে গেছে, এত বিষাক্ত হয়ে গেছে যে কলেজ ইউনিভার্সিটি মানে গোপনীয় বন্ধুত্ব। যুবকের যুবতীর সাথে বন্ধুত্ব, যুবতীর যুবকের সাথে বন্ধুত্ব, আর পুরুষে বন্ধুত্ব নেই, শত্রুতা। মেয়েতে বন্ধু, যুবতীর সাথে বন্ধুত্ব নেই, ওই সব বন্ধুত্বের কোনো গুরুত্ব নেই। এমন বন্ধুত্ব আছে যেগুলি জেনা, ব্যভিচারের বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মহিলাকে যাদের বন্ধুত্ব না জায়েজ বন্ধুত্ব থাকে, গোপনে বন্ধুত্ব থাকে, তাদেরকে বিয়ে করতে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। ওয়া ইকরামু সাদিকিহিমা, তাহলে আব্বার বন্ধু, মায়ের বান্ধবী, মায়ের কোনো মহিলার সাথে খাতির ছিল, তাদের সম্মান প্রদর্শন করা। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। একটি হাদিসে রয়েছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কার পথে ছিলেন, মদিনা থেকে মক্কার পথে ছিলেন। একটি বেদুইন এসে তার সাথে সাক্ষাৎ করলো। বেদুইন বুঝতেই পারছেন, যারা উটের দুধ খায় আর গোশত খায়, আর তাদের বাড়ি ঘর কিছু নেই, যাযাবর, যেখানে পানি পেলো, একটু ঘাস পেলো, সেখানে উট চড়াতে লাগলো, বকরি ছাগল চড়াতে লাগলো, আর সেখানে একটা খেমার তাঁবু লাগিয়ে দিল। 2-4-10 দিন থাকলো, পানি শুকিয়ে গেল সেখানকার, বা ঘাস শেষ হয়ে গেল, আবার অন্যদিকে চলে গেল। এইরকম যাযাবরদেরকে আরাব বলা হয়, বেদুইন।
এক বেদুইনের সাথে সাক্ষাৎ হল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীর। ফাসাল্লামু আলাইহি আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন ওমর গিয়ে ওই বেদুইনকে যাযাবরকে সালাম করলেন। ওয়া হামালাহু আলা হিমারিন কানা ইয়ারকাবু। যেই গাধাটির পিঠে আব্দুল্লাহ বিন ওমর চেপেছিলেন সেই গাধাটি পিঠের উপর চাপিয়ে নিলেন ওই বেদুইনকে। লোকেরা দেখে হতভম্ব যে এত সম্মানিত সাহাবী যার আমরা শ্রদ্ধা করি, আমরা পায়ে হাঁটি তাকে চড়াই, আর তিনি নেমে গেলেন সাওয়ারি থেকে, তিনি পায়ে হাঁটছেন, আর এই যাযাবর বেদুইনকে কেন তার গাধার উপর চাপিয়ে নিলেন। ওয়া আতাহু আমামাতান কানাত আলা রাসি। মাথার উপর একটি পাগড়ি ছিল, সেই পাগড়িটি খুলে ওই বেদুইনকে দিয়ে দিলেন। হয়তো খালি মাথায় ছিল, রৌদ্র লাগবে, এই বেদুইনকে মাথার পাগড়ি খুলে ওই বেদুইনকে দিয়ে দিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কালা ইবনু দিনার বলছেন ফাকুলনা লাহু আসলাহাকাল্লাহ। আমরা বললাম সাহাবী আব্দুল্লাহ বিন তাবেঈ, তিনি বলছেন ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমর ওস্তাদকে বললেন আসলাহাকাল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক, আপনি এই কাজ কেন করলেন? একজন বেদুইন মানুষ, ও খালি পায়েও চলতে পারবে, মাথা যদি খোলা থাকে তাও চলতে পারবে, পায়ে হেঁটেও চলতে পারবে, আপনার কষ্ট, আপনি তাকে কেন আপনার গাধা দিয়ে দিলেন, আপনার পাগড়ি আমামা দিয়ে দিলেন, এ কেন করলেন? ইন্নাহুমুল আরাব, এরা তো বেদুইন যাযাবর, এরা সব রকম জীবনযাপন করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ওয়া ইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, এরা তো সামান্য পেলেই রাজি হয়, এদেরকে যদি এক গ্লাস দুধ দিতে পারে তাতেই খুশি হয়ে যাবে। এইসব এত দেওয়ার কি প্রয়োজন ছিল? ফাকাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না আবা হাযা কানা উদ্দান লি ওমর ইবনুল খাত্তাব। এই যে যাযাবর, যে বেদুইন, যাকে আমি গাধা দিয়ে দিলাম, আমার পাগড়ি দিয়ে দিলাম, আমি সম্মান করলাম, এর বাবার সাথে আমার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত গাঢ় বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। আমার আব্বার ভালোবাসা যে ওর বাবার সাথে ছিল, এর শ্রদ্ধা করতে গিয়ে আমি তা করলাম। তারপরে ওয়াইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আবাররাল বিররে, সবচাইতে বেশি বাবা মায়ের খেদমত হচ্ছে সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি, বাবা মায়ের বন্ধু বান্ধবীদের সাথে সদাচরণ করা। এটি হচ্ছে মাতা পিতার হক আদায় করা তাদের ইন্তেকালের পরে। মাতা পিতা নেই কিন্তু মায়ের বান্ধবী আছে, আব্বা নেই বিদায় নিয়েছে ইন্তেকাল করেছেন কিন্তু তার বন্ধু আছে, তার যাদের সাথে ঘনিষ্ঠ চলাফেরা ছিল তারা আছে, তাদের সাথে সদাচরণ করা, এটি হচ্ছে বড়ই নেকির কাজ এবং মাতা পিতার খেদমতের শামিল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আব্দুল্লাহ বিন ওমর তার এই আচরণ দেখালেন একজন বেদুইনের সাথে। এর দ্বারা বোঝা গেল যে মৃত ব্যক্তির জন্য আরেকটি করণীয় হচ্ছে যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদাচরণ করা। এখানে একটি কথা মনে পড়লে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন ছোট ভাই বোনদের খুব খাতির করি, কেন মা বাবা নারাজ হয়ে যাবে, ভয় আমাদের কিন্তু একটা আছে যে মা যদি নারাজ অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেই জন্য কেন জীবদ্দশায় আছে। আর যদি দেখে ছোট ভাইকে আপনি খরচ দেন না, ছোট ভাইকে আপনি পড়াশোনার পয়সা দেন না, ছোট ভাইকে আপনি খেতে দেন না, হ্যাঁ, বা গরিব ভাই, একটা গরিব ভাই আছে, আপনি মাশাআল্লাহ পয়সাওয়ালা হয়ে গেছেন, তাহলে হয়তো মা অসন্তুষ্ট হবে যে আমার এই ছেলে খেতে পায় না, আর ওই ছেলে সৌদি আরবে বড়লোকি করছে, এত টাকা পয়সা তার কাছে, এক পয়সা আমার ছেলেকে দেয় না। এই যে নারাজ হয়ে যাওয়ার ভয়, সেই জন্য কি করেন, ভাইকে দেন হয়তো, হ্যাঁ, বা আত্মীয় স্বজনদেরকে দেন যাদেরকে মা দিতে বলে, বাবা দিতে বলে, বা দিলে মা বাবা খুশি হয়, মা বাবাকে খুশি করার খাতিরে এই কাজগুলি করেন। কিন্তু যেমনই মা মারা গেলেন, যেমনই বাবা মারা গেলেন, তারপরে আর পড়াশোনা করে কি হবে, কাজ কর, আর তো চক্ষু লজ্জাও নেই, আর মা বাবার বদদুয়া লেগে যাবে ওই কথাও চিন্তা করেন না, আর মা বাবাকে খুশি করার ব্যাপার স্যাপারও নেই। এটা অনেকের দ্বারা কিন্তু এরকম ভুল হয়। তখন আর ছোট ভাইকে খরচ দেওয়া বন্ধ করে দিলেন, হ্যাঁ, তখন বিবির কথা শুনতে লাগলেন, কি দরকার এত টাকা পয়সা দিবে, কি প্রয়োজন এসব, বিবির কথা শোনান, হোম মিনিস্টারের কথা শোনা শুরু করলেন, ভাইয়ের খরচ দেওয়া শুরু করে দিলেন, বোনকে ঘন ঘন নিয়ে আসতেন, খাতির করতেন, বোন আসলে বা আপনার বাড়িতে আসলে কাপড় দিতেন, বা মাস 2 মাস 3 মাস পর তাদেরকে নিয়ে আসতেন, বোনের ছেলে মেয়েরা আছে তাদেরকে আদর যত্ন করতেন, তাদেরকে উপহার দিতেন। আপনার আম্মা মারা গেছেন, আর কে দেখার আছে, বাবা মারা গেছেন, আর কে দেখার আছে, বোনকে না নিয়ে আসলেই বা কি হবে, আর নিয়ে আসলেই বা কি হবে, কি এমন কি, আর বোনের খোঁজ খবর নিলেন না, বাদ দিলেন না, এরকম কাজ করবেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় করলেন, বাবা বেঁচে থাকতে না বাবার ইন্তেকালের পরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবার ইন্তেকালের পরে বাবার একটি হক আদায় হচ্ছে যে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বহাল রাখা। তাহলে বোঝা গেল আম্মার ইন্তেকালের পরে, আব্বার ইন্তেকালের পরে যদি আত্মীয় স্বজন বা যাদের সাথে ঘনিষ্ঠতা আপনার থাকলে আব্বা আম্মা খুশি হতেন জীবদ্দশায়, তাদের সাথে সুসম্পর্ককে বহাল রাখা, তাদের খাতির করা, তাদের খেদমত করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। আরো কিছু নেকি পৌঁছিবে মৃত ব্যক্তির কাছে, তার একটি হচ্ছে হজ। হজ
হজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। একজন সাহাবী, তিরমিজি শরীফের হাদিস, নাসাঈতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, আবু রাজিন নামক একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর, আমার আব্বা অত্যন্ত বৃদ্ধ, খুব বৃদ্ধ হয়ে গেছে, লা ইয়াসবুতু আলার রাহিলা, এমনকি সাওয়ারির উপরে তাকে যে বসিয়ে উটের উপর বসে থাকতে পারবে না, অচল অবস্থা। তো আমি যদি আব্বার পক্ষ থেকে হজ করি বা উমরা করি তো হবে, কি করতে পারি তার জন্য? যানবাহনে বসতে না পারলে তার হজে যেতে পারবেন না, উমরায় যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জানা, হজ করো, তোমার আব্বার পক্ষ থেকে উমরাও করো। এই হাদিস দ্বারা জানা গেল যে মৃত ব্যক্তি ইন্তেকালের পরে তার পক্ষ থেকে হজ করা যেতে পারে, তার পক্ষ থেকে উমরা করা যেতে পারে। বিশেষ করে তারা যদি না করে থাকেন, আরো বিশেষ করে না করে থাকেন আর তার সাথে সাথে তাদের উপর হজ ফরজ হয়ে গেছিল না, তাদের কাছে এত পয়সা ছিল, সম্পদ ছিল যে সেই সম্পদ দিয়ে তারা মক্কাতুল মুকাররমায় এসে হজ করে যেতে পারতেন, কিন্তু অবহেলাই করেননি। অথবা যাচ্ছি আমাদের দেশে যে মানে কুপ্রথা রয়েছে কি, যে বয়স 60-70 হইতে হবে, যুবক বয়সে কেউ হজ করে নাকি? 60-70 বছর বয়স হইতে হবে, ছেলে মেয়ে থাকলে সবগুলির বিয়ে শাদী দিতে হবে, চাকরি থাকলে চাকরি থেকে রিটায়ার হইতে হবে, এসব হওয়ার পর বুড়ো হওয়ার পরে হজ করতে। বুড়ো হওয়ার আশায় বসেছিল, তার আগে মালাকুল মউত চলে এসেছে, মারা গেছে। তাহলে হজ ফরজ হয়ে গেছিল, পয়সা ছিল, হজ করেনি। তাহলে এই ক্ষেত্রে আরো গুরুত্ব বেড়ে যায়। এর চাইতে বেশি গুরুত্ব বেড়ে যাবে কোন ক্ষেত্রে বলতে পারেন? হজ ফরজ ছিল, আর হজ করব করে অসুস্থ হয়ে পড়লো হঠাৎ, আর সেই অসুস্থতার অবস্থায় নিরাশ হয়ে গেল, আর হজ করতে পারলাম না, হায় আল্লাহ, আর ওই অবস্থায় মারা গেল। এই মরার পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গেছে যে বাবা আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় হজ করতে পারবো না, তো তোমাদেরকে ওসিয়ত করেছি আমার হজটা করিনি। মা বললেন অথবা বাবা বললেন যে আমার হজটা করিয়ে নিও বা করিয়ে দিও, হজে বদলটা করিয়ে। ওসিয়ত হয়ে গেল। ওসিয়ত যদি হয় তাহলে তার বা তাদের ধন সম্পদ ভাগ বন্টনের পূর্বে তাদের ধন সম্পদ থেকে হজ করতে হবে বা করাতে হবে। নিজে করেন ভালো কথা, আর না হলে অন্য কাউকে দিয়ে করালে ভাগ বন্টন যে আপনারা ভাই বোন মিলে করবেন, আত্মীয় স্বজন সবাই, এই ভাগ করার আগে আপনাকে হজ করে নিতে হবে বা করিয়ে দিতে হবে। ওসিয়ত থাকে যদি, ওসিয়ত না থাকে, আর কি অবস্থা আছে, ওসিয়ত করেনি, ও তো সজাগ ছিল না, টাকা পয়সা ছিল, হজ তো ফরজ ছিল, কিন্তু এই ক্ষেত্রে অত সজাগ ছিল না, অথবা সময় পানি, ওসিয়ত করেনি, কিন্তু হজ ফরজ ছিল। তাহলে আল্লাহর কাছে গিয়ে অবশ্যই জবাবদেহি করতে হবে, তারা জবাব দিতে পারবে না, কারণ হজ ফরজ হয়ে গেছে অথচ হজ করেনি। এই ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি হজে বদল করে নেবেন। আর আরেকটি অবস্থা হচ্ছে যে না, অসচ্ছলতা ছিল, এত পয়সা ছিল না যে বাবা মা তাদের জীবদ্দশায় হজ করতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে আপনাকে পয়সা দিয়েছেন। এখন চিন্তা করছে বাবা মা তো মারা গেছেন, বিনা হজে মারা গেছেন, আর তাদের কাছে পয়সাও ছিল না তাদের জীবদ্দশায় হজ করার। আর এই ক্ষেত্রে যদি বাবা মায়ের বদল হজ করে নেন, ভালো কথা, মৃত ব্যক্তির পক্ষ, অথবা এমন ব্যক্তির পক্ষ থেকে বদল হজ চলবে যিনি এমন অসুস্থ যে লা ইয়াসবুতু আলার রাহিলা, ওই হাদিস, যে সাওয়ারিতে বসতে পারবেন না, সফর করে আসতে পারবেন না, জার্নি করতে পারবেন না, মক্কা মদিনা এসে কাজকর্মগুলি করতে পারবেন না, এমন অসুস্থ, তাহলে বদল হজ চলবে। আর সুস্থ ব্যক্তি, মাশাআল্লাহ, আপনার বাবা আপনার মতোই বা আপনার চাইতেও বেশি শক্তিশালী আছে, এদের বদল হজ না, বদল হজ চলবে না। বাবাই হোক আর মাই হোক আর স্ত্রী হোক, নতুন বিয়ে শাদী করে এসে বিবির হজ, বিবির উমরা, অনেকে এরকম বদল হজ আর উমরা করছেন, আবেগী হজ উমরা, এগুলি বিদাতি হজ উমরা, এই চলবে না, কারণ তিনি সুস্থ। যদি বলে যে তিনি সুস্থ কিন্তু পয়সা নেই, পয়সা নেই তো হজ নেই। সুস্থ সবল, তারপরে পয়সা নেই, হজ নেই, উমরা নেই, যেমন যাকাত নেই। যদি আপনাকে বলি একজন মানুষ সুস্থ সবল কিন্তু পয়সা নেই, তাহলে যাকাত নেই, যাকাত দেবে কোথা থেকে? আপনি বলেন না তাহলে বাবার যাকাতটা আমি দিয়ে দিই, বাবার যাকাত কোথা থেকে দেবেন আপনি? বাবার পয়সা নেই, মায়ের পয়সা নেই, তো তারা যাকাত দেবেন না, আপনার পয়সা আছে আপনি যাকাত দেবেন। ঠিক তেমনি হজ ফরজ হবে দৈহিক শক্তির সাথে সাথে আর্থিক ক্ষমতা হলে, মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে কথাটি বলছিলাম যে হজ এবং উমরার দ্বারা মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে, কাছাকাছি প্রায় 10টি বিষয় বর্ণনা করলাম। একটি হাদিস আর শুনিয়ে দিই, ইবনে মাজার হাদিস, হাদিসটি আল্লামা আলবানী রাহমাতুল্লাহি হাসান বলেছেন। যেই কথাগুলি এসছে কাছাকাছি সেই কথাগুলির মধ্যেই শামিল, তবে বিশেষ করে কয়েকটি কাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরা যেসব কাজগুলি করতে পারে এবং সেই নেকিগুলি পৌঁছিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি,
মুমিন ব্যক্তিকে তার মৃত্যুর পরে যেই আমল বা যেই নেকিগুলি পৌঁছিবে তার অন্তর্ভুক্ত হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারাহ। প্রথম হচ্ছে ইলম, যেই ইলম সে শিখিয়েছে, তালিম দিয়েছে, বিদ্যার শিক্ষা দিয়েছে। এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে ওই মুসলিম শরীফের হাদিসে, যে আও ইলমিন ইউনতাফাউ বিহি। তাহলে ইলম যদি মানুষের কাছে ছড়িয়ে দিয়ে যায়, শিক্ষা দিয়ে যায়, তাহলে তার নেকি পৌঁছিবে। আল্লামাহু আও নাশারাহু, নিজে শিখালো অথবা সেগুলির প্রচার করলো। নিজে শিখাতে পারলেন না, হয়তো অশিক্ষিত মানুষ আপনি, কিন্তু সেগুলিকে প্রচার করে গেলেন। কেমন? পয়সা আছে আলহামদুলিল্লাহ, তাহলে ভালো কিতাব ছাপিয়ে দিলেন, ভালো বিষয়বস্তু, ভালো ক্যাসেট 2-4-500 কপি ক্যাসেট করে আপনি বিতরণ করে দিলেন। এটা হচ্ছে নাশারাহু। সেই ইলমগুলিকে কি করলেন? প্রসার করে দিলেন, প্রচার করলেন, প্রসার করলেন, নাশারাহু। দ্বিতীয় হচ্ছে ওয়ালাদান সালেহান তারাকাহু, অথবা সৎ সন্তান ছেড়ে গেল। মৃত ব্যক্তি মরার সময় তার সৎ সন্তান, নামাজি সন্তানকে ছেড়ে গেল, ধার্মিক সন্তানকে ছেড়ে গেল। যে ব্যক্তি কাবিরা গুনাহ করে না, অন্যায় কাজ করে না, ফরজ ওয়াজিব তরক করে না, এরকম ছেলে সৎ সন্তান। ওয়ালাদান সালেহান তারাক, তাহলে সৎ সন্তান যদি ছেড়ে যান আর সৎ সন্তান দোয়া নাও করলে তার ভাগ পাবেন। যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নামাজি সন্তান মানুষ করে দিয়ে চলে গেলেন, যদি বাবাকে ভুলেও যায়, গাফিলতিতে দুনিয়ার রিজিক হাসিল করতে গিয়ে অনেক সময় এমন ব্যস্ত মানুষ হয়ে যায় যে বাবা কিছুদিন পরেই ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, আত্মীয় স্বজনদের ভুলে গেছে, কিন্তু বাবা মা নেকি পেতে থাকবে, কারণ তারা ওই ছেলেকে নামাজি বানিয়ে গেছে। নামাজ পড়বে, 1 ভাগ পাবে, রোজা রাখবে ছেলে, 1 ভাগ পাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের পক্ষ থেকে ভাগ পাচ্ছেন, তেমনি মাতা পিতা, সৎ সন্তান, সৎ ছেলে মেয়েদের পক্ষ থেকে 1 ভাগ করে নেকি পেতে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আম হাদিস রয়েছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, দেখিয়ে দেবে, সেই ব্যক্তি, যে ব্যক্তি কর্তা কর্ম করলো, তার মতো নেকি পেতে থাকবে। তাহলে আপনি আপনার ছেলেকে ভালো রাস্তা দেখিয়ে, নামাজের রাস্তা দেখিয়ে দিলেন, মসজিদের রাস্তা ধরিয়ে দিলেন, রোজা রাখতে হবে এটা শিখিয়ে দিলেন, পয়সা হলে যাকাত দিতে হবে তা শিখিয়েছেন, হজ করতে হবে তা শিখিয়েছেন, নেকির কাজ করতে হবে তা শিখিয়েছেন, গুনাহ কাবিরা গুনাহ সাগীরা গুনাহ থেকে বাঁচতে হবে, ভালো সৎ জীবন যাপন করতে হবে তা শিখিয়ে দিলেন আপনি ছেলেকে, মেয়েকে। পর্দা করতে হবে মেয়েকে শিখালেন, তাহলে তার 1 ভাগ আপনি পেতে। ফালাহু মিসলু আজরি ফাইলি। পর্দা করে মেয়ে জানে কিভাবে? মা হুকুম করে পর্দা শিখিয়ে দিয়ে। ইসলামিক আদব কায়দা শিখালেন ছেলে মেয়েদেরকে, ইসলামিক আদব কায়দা শিখে তারা আমল করে জানে কিভাবে, আপনি এই যে শিক্ষার ব্যবস্থা তাদের করে দিলেন, তার নেকি পেতে থাকবেন। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোনো কোরআনের কপি, কোরআনের কপি ছেড়ে গেল। কিছু কোরআনের কপি কিনে মসজিদে দিয়ে চলে গেল, মাদ্রাসায় দিয়ে চলে গেল, বা বাড়িতে রেখে গেল, কোরআন তেলাওয়াত করতো, বেশি পয়সা হয়তো নেই, গরিব মানুষ, একটি কোরআনের কপি আছে, সেই কোরআনের কপিটা ছেড়ে গেছে। তার ইন্তেকালের পরে সেই কোরআনের কপিটি নিয়ে অন্য কেউ পড়ছে, মুসহাফ নিয়ে। আও মুসহাফান ওয়ারাসাহু, কোরআনের কাউকে ওয়ারিস বানিয়ে দিল, আর সেই কোরআন দ্বারা উপকৃত হলো মানুষ। আও মসজিদান বানাহু, অথবা কোনো মসজিদ নির্মাণ করে গেল। মৃত ব্যক্তি নিজে মসজিদ তৈরি করে গেছে। এই জন্য প্রথমখানে বলেছি যে সাদকা জারিয়ার ক্ষেত্রে নিজে যদি করে যায় বেশি উত্তম, আর যদি অন্য কেউ করে তার পক্ষ থেকে তারও নেকি অবশ্যই পৌঁছে। মসজিদান বানা নিজেই তৈরি করলো, অথবা অন্য কেউ তৈরি করে দিল তার নামে, তারও নেকি সে পাবে। আও বাইতাল লিবনিস সাবিল বানাহু, অথবা রাস্তার পাশে কোন শহরে মুসাফির খানা তৈরি করে গেছে। আল্লাহু আকবার। আজকে বলুন, গরিব মানুষরা গ্রামগঞ্জ থেকে আসে, আর আসার পরে হোটেলে থাকতে প্রচুর পয়সা লাগে, আর না হলে ফুটপাতে রাস্তার পাশে সারা রাত পড়ে আছে। স্টেশনগুলিতে দেখেন, বাস স্ট্যান্ডে দেখেন, পয়সা নেই, কি করে ফুটপাতে পড়ে আছে গরিব মানুষরা। কিন্তু মুসাফিরখানা যদি আপনি তৈরি করে দেন, ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ। আর যত গরিব মানুষ বিভিন্ন দেশের আনাজ কানাজ থেকে আসবে শহরে, তারা এসে ফ্রি থাকবে সেখানে, অথবা মাত্র হয়তো কিছু পানির বিল, বিদ্যুতের বিলের জন্য 5 টাকা 10 টাকা, 1 রাত থাকবে, 24 ঘন্টা থাকবে, 5 টাকা 10 টাকা। এমন মুসাফিরখানা বহু আছে মুসলিম দেশে। এইরকম যদি মুসাফিরখানা তৈরি করে দিয়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে থাকবে। নিজে যদি তৈরি করে দেয় সবচেয়ে ভালো, আর না হলে সৎ সন্তানেরা, আত্মীয় স্বজনরা, কেউ অন্য কোনো মুসলিম ভাই কোনো ব্যক্তির নামে তৈরি করলো যে এই মুসাফিরখানা অমুক ব্যক্তির নেকির জন্য তৈরি করে দিলাম। আও বাইতাল লিবনিস সাবিল, ইবনে সাবিলের জন্য ঘর, মানে মুসাফিরখানা তৈরি করে গেল বানাহু। আও নাহরান আজরাহু, অথবা কোনো নহর প্রবাহিত করে দিলাম। পানি নেই এলাকাতে, পানির ব্যবস্থা নেই, নদীর দেশ, এই জন্য মনে হচ্ছে আর নহরের কি দরকার, এত নদী, তাতেই তো ডুবে মরছি, হ্যাঁ তাই না? কিন্তু এমনও এলাকা আছে যেখানে পানির ব্যবস্থা নেই। এই ঘটনাটি আমি বহু সময় বর্ণনা করেছি যে মেনা, আরাফা, মুজদালিফায় এককালে পানি পাওয়া যেত না, আর অনেক হাজী সাহেবেরা
পিপাসায় মরে যেত। হজ করতে এসে পিপাসায় মেনা আরাফাতের থেকে মুজদালিফাতে মারা যেত, পানির কারণে, শুধু পানির অভাবে। বাদশাহ ছিলেন সেই সময় হারুন রশিদ রহমতুল্লাহ আলী বাদশাহ ছিলেন, আব্বাসী বাদশাহ, ধার্মিক বাদশাহ ছিলেন। তার বিবি স্ত্রী খুব ধার্মিক আল্লাহওয়ালী মহিলা ছিলেন, জুবাইদা রহমতুল্লাহ আলাইহা। তিনি স্বপ্নে দেখলেন একটি খারাপ স্বপ্ন, বাহ্যিক খুব খারাপ স্বপ্ন। অনেক সময় এই যেন স্বপ্ন খারাপ হলেও তার বিবরণ যে খারাপ হবে জরুরি নয়। বিবরণ ব্যক্তি বিশেষ, হয়তো বাহ্যিক স্বপ্ন খারাপ কিন্তু বিবরণ সুন্দর হতে পারে। আর অনেক সময় বাহ্যিক স্বপ্ন খুব সুন্দর কিন্তু ভিতরে হয়তো তার বিবরণ হয়তো খারাপ আছে, হতে পারে। সেই জন্য স্বপ্নের বিবরণ দেওয়া অত সহজ কাজ নয়। তো সেই যুগ ছিল তাবেঈনদের যুগ। আর সেই সময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খাব বা স্বপ্নের বিবরণ দাতা ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন তাবেঈ, তিনি বেঁচে ছিলেন, অদ্বিতীয়। তার মতো কোনো খাব স্বপ্নের বিবরণ দাতা আর কেউ জন্মায়নি। মোহাম্মদ বিন সিরিন বেঁচে ছিলেন। জুবাইদা রহমতুল্লাহ আলাই রাত্রে স্বপ্ন দেখছেন বাদশার বিবি যে বহু লোক আসছে, আসার পরে জিনা করে চলে যাচ্ছে। সকাল হওয়ার পরে খুব কাঁদাকাটি শুরু করেছেন, আর খুব তিনি ভেঙে পড়েছেন দুশ্চিন্তায় যে এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম। আর একজন গোলাম ছিল, গোলামকে বলল, দেখো একটি ঘটনা বলছি, আর বলবে না, তুমি সহজে বলবে না, যাও ইবনে সিরিনের কাছে যাও, আর যাওয়ার পরে জিজ্ঞেস করো যে একজন মহিলা এরকম স্বপ্ন দেখেছে, এর বিবরণ কি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে সেই গোলাম চাকর গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে একজন মহিলা স্বপ্ন দেখছে যে বহু লোক আসছে, আর আসার পরে জেনা করছে আর চলে যাচ্ছে, একে একে জেনা করছে আর চলে যাচ্ছে, এর বিবরণ, এর তাবির কি হতে পারে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলে, এই স্বপ্ন কে দেখেছে তোমাকে বলতে হবে। বলছে, হুজুর এই স্বপ্ন তো বলতে নিষেধ করা হয়েছে কে, কিন্তু আমাকে পাঠানো হয়েছে যে জিজ্ঞাসা করে তুমি চলে আসে। বলছেন, না, এই স্বপ্ন সাধারণ কোনো মহিলা দেখেনি, বিশেষ কোনো মহিলা দেখেছে, তোমাকে বলতে হবে। হুজুর আমি হচ্ছি গোলাম, বাদশাহ হারুন রশিদের বাড়ির গোলাম, বাদশাহ হারুন রশিদের বেগম জুবাইদা, তিনি এই স্বপ্ন দেখেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্নের বিবরণ হচ্ছে যে এই জুবাইদার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খেদমত নেবেন, যেই খেদমত থেকে অসংখ্য মানুষ উপকৃত হতে থাকবে। তারপরে জুবাইদা এর মনে এই চাহিদা হলো যে কি খেদমত করি। দেখলেন যে মক্কা, মদিনা, আরাফা, মিনা, মুজদালিফা বহু হাজি এসে পানির অভাবে মারা যান হজের মৌসুমে। তখন তিনি বললেন যে একটি নহর আমি খনন করে দিই। তায়েফ থেকে এই নহর, তায়েফ যেহেতু পানির এলাকা, তায়েফ থেকে এই নহর গিয়েছে মেনা, মুজদালিফা, আরাফা হয়ে। এই নহর দীর্ঘদিন ধরে এই নহর চালু থেকেছে, যতদিন পর্যন্ত এই যে নতুন পদ্ধতিতে পানির ব্যবস্থা হয়নি। এই নহর দিয়ে, এই নহরের নাম হচ্ছে নাহরে জুবাইদা, জুবাইদার নহর। যে নহর থেকে বহু লক্ষ লক্ষ হাজি, কোটি কোটি হাজি হয়তো উপকৃত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আও নাহরান আজরাহু, যেখানে পানির অভাব রয়েছে সেখানে পানির জন্য নহর খনন করে দেওয়া। জি, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা এমন দান খায়রাত যা তার সুস্থতার অবস্থায় এবং তার জীবদ্দশায় নিজেই সাদকা করলো। তাহলে বোঝা গেল যে সাদকার ক্ষেত্রে অপরের উপর আশা না করে যে আমার ছেলে মেয়েরা সাদকা খায়রাত করবে, তাদের জন্য তাই ইনকাম করে রেখে গেলাম, এরকম কাজ করতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আখরাজাহা মিন মালিহি, নিজের ধন সম্পদ থেকে নিজেই সাদকা করলো। আবার কোন সময় ফি সিহহাতিহি, সুস্থতার অবস্থায়। সুস্থতার অবস্থায় কেন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্য বললেন যে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন আর ধন টাকা পয়সার উপর মায়া মমতা থাকে না, তখন তার মরণ চোখের সামনে নজরে আসে। আর কি করবে এত টাকা পয়সা রেখে? আর বিশেষ করে ছেলে মেয়ে যদি খারাপ আচরণ হয়, বদ আখলাক হয়, যদি ছেলে মেয়ে ভালো না হয়, মাতা পিতার সেবা না করে, তখন অসন্তুষ্ট হয়ে সব দান করে দেয়। যাও সব টাকা পয়সা আমি মসজিদে দান করে দিলাম, ডাকো তো মসজিদের মুতাওয়াল্লিকে ডাকো, সব জমি জায়গা আমি মসজিদে লিখে দিয়ে দেবো, মাদ্রাসায় সব লিখে দিয়ে দেবো। এইরকম কাজ অনেকেই করে। তাহলে অসুস্থ অবস্থায় দান করা স্বাভাবিক, বহু লোকের দ্বারা হইতে পারে। কিন্তু সুস্থতায়, যৌবনের কালে এখন অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এখন তো ছেলে মেয়ে হয়নি রে বাবা, ছেলে মেয়ে হবে, তাদেরকে পড়াশোনা করাইতে হবে, তাদেরকে ঘর তৈরি করে দিতে হবে, এক একটা ছেলেকে তো এক একটা করে ঘর তৈরি করে দিতে হবে, তাদের জন্য কিছু জমি জায়গার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। নিজেই বেঁচে থাকবো, নিজেই কতকাল থাকবো, খেতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন। ওই সময় টাকা পয়সার মায়া মমতা না করে দান করা। ফি সিহহাতিহি, সুস্থতার অবস্থায়, ওয়া হায়াতিহি, নিজের জীবদ্দশায় দান করা। এই সব দান যদি কোনো মানুষ করে যায় বা তার পক্ষ থেকে করা হয়, ইয়ালহাকুহু মিন বাদে মাউতিহি, তাহলে তার মৃত্যুর পরে এই নেকিগুলি তার কাছে পৌঁছবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু যে হাদিসগুলি ছিল আপনাদেরকে শোনালাম। সাদকা সম্পর্কে নবী করিম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফে রয়েছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আসার পরে বলল, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা হঠাৎ করে মারা গেছে, আকস্মিক মতে মারা গেছে। ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আর আমার ধারণা বিশ্বাস যে তিনি যদি শেষ সময়ে কথা বলতে পারতেন তাহলে অনেক কিছু দান করতেন, অথবা ওসিয়ত করতেন, আমাদেরকে বলতেন দান করার জন্য, কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন না, হঠাৎ করে মারা গেছে। ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, তাহলে তিনি কি নেকি পাবেন যদি আমরা তার পক্ষ থেকে দান খায়রাত করি, সাদকা করি? নেকি পাবেন? নেকি কি পৌঁছিবে মৃত ব্যক্তির কাছে? কাল নবী কারীম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই নেকি পৌঁছিবে। তাহলে বোঝা গেল যে নিজে যদি দান না করেও যেতে পারে, অন্যরা যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করে, ছেলে হোক বা অন্য কেউ হোক, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেই নেকি পৌঁছিবে। আরেকটি নেকির রাস্তা বলি শেষ এই দিয়ে, আরেকটি নেকির রাস্তা, তা হচ্ছে মৃত ব্যক্তির মান্যত যদি থাকে, কোনো মান্যত, তাহলে মান্যত পুরা করা। মৃত ব্যক্তি নিজে পুরো করার সময় পাননি, কিন্তু মান্যত করেছিলেন, তাহলে সেই মান্যত যারা ওয়ারিসিন রয়েছেন, উত্তরাধিকারী রয়েছেন, তারা পূরণ করবেন। বা কোনো মুসলিম ভাই, কোনো আত্মীয়, হয়তো আপনি ওয়ারিস নন কিন্তু আত্মীয়, যেমন আপনার খালা ধন সম্পদ আপনি পাবেন না, তার ছেলেরা আছে, হয়তো মেয়েরা আছে, তারা পেয়ে যাবে, তার স্বামী আছে, তারা পাবে, আপনি তো পাচ্ছেন না, কিন্তু খালার মান্যত ছিল আমি জানি, আর তার ছেলেরা ভালো না, তো আমি করে দেবো। আমার ফুফু ছিল, ফুফুর পক্ষ থেকে করে দেবো। কোন মুসলিম ভাইয়ের কিছু মানত ছিল, আমি সেই মানতগুলি পুরা করে দেবো। তাহলে এইগুলি পুরা করে দিলে এই নেকি মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছিবে। এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না সাদ ইবনে উবাদা ইস্তাফতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আনসারী সাদ বিন উবাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞেস করলেন, ফতোয়া। ইস্তাফতা মানে ফতোয়া জিজ্ঞাসা করলেন, কি ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা নাজরুন, আমার আম্মা মারা গেছেন আর তার একটি মান্যত ছিল, মান্যত তিনি পুরা করার সময় পাননি। ফাকালা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকযহি আনহা, মায়ের পক্ষ থেকে তার মান্যত পুরা করে দাও। তাই বোঝা গেল যে মৃত ব্যক্তির যদি কোনো মান্যত থাকে আর জানা থাকে যে ওনার কোনো মান্যত ছিল, তাহলে সেই মান্যত পুরা করে দিলেও এই নেকি মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছিবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই ছিল বেশ কিছু নেকির রাস্তা মৃত ব্যক্তির জন্য, যে রাস্তাগুলি নেই অথচ অনেক লোক করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কোরআন খানি করে ইসালে সওয়াব করা, বক্সানো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন খানি মানে কোরআন পাঠ করা, খানি ফার্সি শব্দ, কিন্তু খানদান মানে পড়া, হ্যাঁ আরবিতে খানদান মানে পড়া, রিডিং করা, ওই খানদান থেকে খানি শব্দটি। আর এটি এমন ভাবে বাংলা আর উর্দুতে ব্যবহার হয়েছে যে কোরআন খানি ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানো আর সওয়াব মানে নেকি। কত কোরআন খানি ইসালে সওয়াব মানে কোরআন খানি করে নেকি পৌঁছানো। আবার কেউ কেউ লিখে সওয়াব রেসানি, রেসান শব্দটি এটিও হচ্ছে ফার্সি শব্দ, মানে পৌঁছানো। সওয়াব রেসানি করা মানে নেকি পৌঁছানো। তাহলে কোরআন তেলাওয়াত করলেন নিজে, অথবা কিছু হাফেজ হুজুরদেরকে, মৌলভী সাহেবদেরকে নিয়ে আসলেন, আর তাদেরকে ঠিকা দিয়ে দিলেন যে আপনারা কোরআন তেলাওয়াত করেন, সন্ধ্যা সারাদিন খুব ভালো ভালো খাবার খাওয়াবেন, আর সন্ধ্যাবেলা সবাই মিলে দান খায়রাত করবেন, আর সেই দানগুলি সব নিয়ে যাবে হুজুররা। আর তারা জানে যে টাকা পয়সা পাবো, ভালো খেতে পাবো, সেই জন্যই কোরআন তেলাওয়াত করতে আসে। যদি জানে কোনো বাড়ির কথা, বা আগেই যদি বলে দেন হুজুর কোরআন আমার বাড়ি করতে চলেন, কিন্তু আমরা খাওয়াইতেও পারবো না, আর এক পয়সাও দিতে পারবো না, এত যদি অভদ্র নাও হইতে পারেন, একটু সামান্য অভদ্র হন। কি সামান্য অভদ্র? যে হুজুর খাওয়া দাওয়া তো দিতে পারবো, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আমরা খাওয়া দাওয়া দেবো, কিন্তু টাকা পয়সা ওইসব দিতে পারবো না, আমরা দান খায়রাত করতে পারবো না আপনাদেরকে, কিন্তু আমার বাবার নামে মায়ের নামে কোরআন পড়ে দিতে হবে। আসবে? কেউ আসবে না। আমাদের এলাকায় এক বিদাতি মোল্লা ছিল, গ্রামে রমজান মাস কাছে আসলে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকতো, আর মহিলাদের সাথে সাক্ষাৎ করতো। ছোট কালকার কথা শুনে বলছি আর কি। গ্রামে গ্রামে ঢুকতো বিদাতিদের বাড়িতে, আর ঢুকে ওই মহিলাদের সাথে, পুরুষদের চাইতে মহিলাদের কাছ থেকে বেশি টাকা টানা যায়, কিন্তু ওদের টাকা, ওদের অন্তর নরম। মহিলাদের অন্তর নরম। যদি তোমার মায়ের নামে এক বক্সা দিয়ে দিই, এক কোরআন বক্সে দিই, তোমার বাবার নামে এক কোরআন বক্সে দিই, তোমার বোনের নামে এক কোরআন বক্সে দিই, তো এই যে বক্সা কাজগুলি করার জন্য মহিলাদের সাথে সাক্ষাৎ করতো, আর গিয়ে বলতো যে কোরআন খানি করাবেন? হ্যাঁ করাবো। এক খতমে 100 টাকা, 200 টাকা, যার কাছে যে এরকম পারে এক খতম দেবো 100 টাকা। এই বাড়ি বাড়ি এরকম চাঁদা কালেকশন করে শুধু কোরআন খানির। তাহলে কত কোরআন সে তিলাওয়াত করতে পারে, কত কোরআন খানি করতে পারে যে এই কালেকশন করে বাড়ায়। আর টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করিও না। টাকা পয়সা দিয়ে কোরআনের তেলাওয়াত বিক্রি করবেন, যে কোরআনের তেলাওয়াত ইবাদত,
যেমন নামাজ পড়া ইবাদত, কোরআনের তেলাওয়াত ইবাদত। একটি অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? 10 নেকি। এই ব্যক্তি, যে ব্যক্তি ভাড়াইটা তেলাওয়াত করতে গেল, সে নেকির জন্য তেলাওয়াত করতে গেল না পয়সার জন্য? পয়সার জন্য। তাহলে আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ কোরআনে বলছেন যে কল্যাণকর বস্তুর বিনিময়ে তোমরা নিকৃষ্ট বস্তু ক্রয় করে নিচ্ছ। ইহুদিদের আচরণ এটি। ইহুদিরাকে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা কুলু হিত্তাতুন, তোমরা বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, গুনাহগুলিকে মার্জনা করে দাও। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল ইহুদিদের কথা বর্ণনা করেছেন, তোমরা যখন একটি শহরে বিজয়ের পরে তারা ঢুকবে, শহরে যখন ঢুকবে তখন তোমরা বলে হিত্তাতুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হিত্তাতুন না বলে, ইহুদি জাতি খুব বদমাইশ জাতি, প্রাচীন যুগ থেকে এই ইসরায়েলি জাতি। এই ইসরায়েলি জাতি যখন শহরে ঢুকলো তখন আর হিত্তাতুন কেন বলবে? আল্লাহর মাফ চায় না, তার বলছে হিন্তাতুন। হিন্তাতুন হিত্তাতুন না বলে কি বলেছিল? হিন্তাতুন মানে গম। হিন্তাতুন মানে গম। আল্লাহ বললেন যে এই নিকৃষ্ট গম চাও তুমি নেকির বিনিময়ে আর গুনহার মার্জনার বিনিময়ে। এত সুন্দর গুনহার মার্জনার কথা আল্লাহ তোমাদের শিখাচ্ছেন, আর গুনহার মাপ তোমরা চাও না। তোমার হিন্তাতুন। হিন্তাতুন বলার উদ্দেশ্য শুধু তাদের গম চাওয়া নাই, তাদের উদ্দেশ্য হলো ঠাট্টা মজাক করা। অনেকে আছে, অনেক কিছু নিয়ে ঠাট্টা মজাক করে না, ভাষাকে বিকৃত করে, কথা বিকৃত করে। এই ছিল তাদের বদ আচরণ। তো কোরআন তিলাওয়াত হচ্ছে ইবাদত, যেমন নামাজ ইবাদত। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। এই যে কোরআন খানি, ভাড়াইটা কোরআনের খানি, হুজুরদেরকে নিয়ে এসে বাড়িতে তেলাওয়াত করা, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নেকির আশায় নয়, পয়সার বিনিময়ে। সুতরাং যেই ব্যক্তি তেলাওয়াতকারী সেও নেকি পাবে না, কারণ সে পয়সার জন্য পড়েছে, তেলাওয়াত করেছে। আর যারা পড়ালো তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেহেতু পড়ায়নি, সুতরাং তারাও নেকি পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ায়নি। কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ায়নি? বুঝবেন এই কথাটি? বুঝেন ভালো করে, আরেকটু ব্যাখ্যা করে বুঝায়। সংক্ষেপে বুঝালে অনেক সময় বুঝতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার বিবি মারা গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গেছেন না? আরো অন্য বিবিরাও মারা গেছেন, বিশেষ করে প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদিজার এত বেশি অবদান রয়েছে, আয়েশাকে এত বেশি ভালোবাসলেও খাদিজার কথা যখন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। তার জীবদ্দশায় তার 4টি মেয়ের 3টি মারা গেছেন। যায়েনব রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো জন্য, ছেলেগুলি তো নাবালক অবস্থায় মারা গেছেন। আরো সাহাবী আপনজন, আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন। আপন চাচা, অত্যন্ত প্রিয়জন, তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কিনা? কিভাবে তাকে শহীদ করেছে কাফের জালেমরা উহুদের মাঠে, হামজা রাদিয়াল্লাহু তাআলা। তাদের কারো জন্য নবী করিম নিজে কোরআন খানি করেছেন, মানে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এই কোরআনের নেকি 1 পারা 2 পারা 5 পারা পড়লাম, এই নেকিটা বকশিয়ে দাও আল্লাহ, তুমি পৌঁছে দাও আমার চাচাকে, পৌঁছে দাও আমার প্রিয়তমা বিবি খাদিজাকে, পৌঁছে দাও আমার মেয়েদেরকে, বলেছেন? কোন প্রমাণ আছে? না। সাহাবারা কেউ কারো জন্য কোরআন খানি করেছেন? করেননি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা কেউ করেননি। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় শক্ত কিন্তু, অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তান হানাফিরা এই কোরআন খানি করায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া খুব শক্ত। তিনি বলছেন এইরকম ভাড়া করে কোরআন পড়লে যে ব্যক্তি কোরআন পড়বে সেও নেকি পাবে না, যে কথাটি আমি বললাম। আর যার জন্য পড়া হবে সেও নেকি পাবে না, কারণ যে কোরআন পড়েছে সে পয়সার জন্য পড়েছে ভাড়াই এসে, আর যার জন্য পড়া হয়েছে এই জন্য নেকি পাবে না, যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক ইবাদত করেননি, যেমন নামাজ পড়েননি তেমন কোরআনও তেলাওয়াত করেননি। একটি কথা বললাম যে দৈহিক ইবাদত, দৈহিক ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর প্রমাণ নেই। দৈহিক ইবাদত যেমন নামাজ, 2-4 রাকাত 6 রাকাত নামাজ পড়লেন আর বললেন আল্লাহ এই 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজের নেকি আমার বাবাকে পৌঁছে দাও, ইসালে সওয়াব করলেন, হবে? কারণ দৈহিক ইবাদত, এর প্রমাণ নেই। ওইরকমই রোজা কারো যদি কাজা থেকে যায় আর মারা যান, তাহলে কাজা করার প্রমাণ আছে, কিন্তু অতিরিক্ত আপনি নফল রোজা রাখবেন, আল্লাহ এই 10টি নফল রোজা রাখলাম, এই 6 সওয়াল মাসে 6 দিন রোজা রাখলাম, আল্লাহ এই রোজার নেকিটুকু আমার বাবা মরা বাবার কাছে পৌঁছে দাও, আমার মায়ের কাছে পৌঁছে দাও, আমার দাদার জন্য আমি করলাম, হবে? দৈহিক ইবাদত হবে না। আর্থিক ইবাদতের প্রমাণ আছে, যা হাদিস পড়ে শোনালাম, সাদাকার কথা প্রমাণ আছে। হজ আর্থিক ইবাদত, দৈহিকের সাথে সাথে হজের প্রমাণ আছে, উমরার প্রমাণ আছে।
মসজিদ নির্মাণ করে দেন, প্রমাণ আছে। যে কোনো দিনের খেদমত, আর্থিক খেদমত করেন, তা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছান, তার প্রমাণ আছে। আর নিজেরা যদি কেউ তেলাওয়াত করে, আবার কেউ কেউ এইরকম ফতোয়া দিয়ে থাকে আমাদের দেশে, যারা একটু হালকা ভুল করে, কিন্তু হালকা ভুল তাদের, কি বড় ধরনের ওইরকম বিদাত নয়। তারা নিজেরা তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার পরে ভাড়া করে নিয়ে আসে না, হুজুরদেরকে ডেকে ডুকে নিয়ে আসে না, কোনো নির্দিষ্ট দিনে নিয়ে আসে না, কিন্তু নিজেরা তেলাওয়াত করে। তেলাওয়াত করার পরে আল্লাহ, এই যে তেলাওয়াত করলাম 2-4-5 পারা, এটি আমার মরা বাবার জন্য আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তার কাছে এই নেকিটুকু পৌঁছে দাও, বক্সে দেয়। আবার আমাদের দেশের কিতাব, ধর্মীয় কিতাবগুলিতে বক্সে দেওয়ার তরিকাও লিখে দিয়েছে, যে আপনি কোরআন তেলাওয়াত করেন, তারপর আগে পরে কিছু দুরূদ শরীফ পড়েন, এই কুলগুলি পড়েন ইত্যাদি, সূরা ফাতিহা 11 বার মুক্তমুখ পড়েন, আর পড়ার পরে বলেন আল্লাহ যা নেকি করলাম, এই নেকিটুকু, এই কোরআন তেলাওয়াতটুকু আমার মৃত বাবার রুহের মাগফিরাতের জন্য, মার্জনার জন্য আমি দিয়ে দিলাম, দান করে দিলাম, বক্সে দিলাম। বক্সে দেওয়া না বকশিশ থেকে, মানে দিয়ে দাও, দান করে দেওয়া। এসব বিদাতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি। সুতরাং এইটি তরিকা সালাফে সালেহিন তরিকা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এই তরিকা ধরবেন না, যে তরিকা বলা হলো সেই তরিকা ধরবেন। যে বিদাতগুলি করা হয় তার মধ্যে একটি বিদাত হচ্ছে মৃত ব্যক্তির নামে খাবার দাবার ব্যবস্থা করা, জিয়াফতের ব্যবস্থা করা। আর এই ক্ষেত্রে দিন ধরে 3 দিনে, 10 দিনে, 11 দিনে অথবা 40 দিনে, এই সবগুলি হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের মধ্যে আজকেও মৃত্যুর দিন থেকে শুরু করে অতক্ষণ পর্যন্ত তাদের মরদেহ উঠবে না যতক্ষণ তারা ভোজ ভান্ডার করে খেয়ে না নেবে, তারপরে তারা যাবে তাদের ক্রিয়াকর্ম করতে। তো এগুলি হচ্ছে হিন্দুদের থেকে এসছে। এমনকি আরব ওলামারা লিখেছেন যে 40 দিনে, মৃতের নামে যে 40 দিনে কিছু কাজকর্ম করা, আমল করে নেকি পৌঁছানো, এটি খুব প্রাচীন ইতিহাস, ফেরাউনের যুগের ইতিহাস। আরব ওলামারা লিখেছেন ফেরাউনের যুগের ইতিহাস হয়তো ভারতে পৌঁছেছে হিন্দুদের কাছে। কেন? হিন্দুদের সম্পর্কে বলা হচ্ছে যে হিন্দুদের পূর্বপুরুষ আর্যরা এই প্যালেস্টাইন এলাকায় অথবা ইরাক থেকে গিয়েছে, ব্যাবিলন থেকে, এসব এলাকা থেকে গেছে। সুতরাং এরাও এই সব বাতিল ধর্ম, ফেরাউনি ধর্মগুলিকে ভারতে নিয়ে গেছে আর্যরা, আর নিয়ে যাওয়ার পর হিন্দুদেরকে শিখিয়েছে মৃত্যুর নামে 40 দিনে, অমুক দিনে তমুক দিনে করতে হয়। এই জন্য আরব ওলামারা লিখেছেন 40 দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস। ফেরাউনের যুগে কাফেররা, ফেরাউনিরা, ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজকর্ম করত, আর মনে করতো যে এগুলি তার হক আদায়, তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত। তো এই মৃতের নামে খাবার, এটি এক বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে বদ্দশাই মাইয়েতের নামে খাবার তৈরি করে গরিব মিসকিনকে খাওয়ানো, ভোজ ভান্ডার করা, লোকজনকে খাওয়ানোকে নাউদ্দুহা মিনান নিয়াহা, রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, রোদনের শামিল মনে করতাম। অর্থাৎ রোদন করা যেমন হারাম, কোনো মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা, চিৎকার করে বয়ান করে যেমন হারাম, ঠিক তেমন এটিকে হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম। জাহিলি যুগে ভাড়া করে কাঁদতে নিয়ে আসা হইতো, জানেন কিনা? মক্কায়, মদিনায় জাহিলি যুগে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো, যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে, আর খুব চিৎকার করে কাঁদতো। আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হতো, যে অমুক ব্যক্তি মারা গেছে, তাতে হাজার হাজার মহিলা কান্না করছে। আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হতো, আর না হলে বদল, যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবো, ঋণ পরিশোধ করে আসবো। একজন মহিলা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে শপথ নিলেন, দেখো রোদন করতে পারবে না, শিরিক করবে না, এই করবে না, সেই করবে না, জেনা করবে না, মিথ্যা কথা বলবে না, তার মধ্যে ওয়ান লা নানুহা, আমরা নুহা রোদন করব না, এই ওয়াদা করো, প্রতিশোধ। তখন সেই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, করবো না ঠিক আছে, কিন্তু আমার আপনজন মারা গিয়েছিল, তখন অনেক লোক, অনেক মহিলারা এসে কাঁদাকাটি করেছে, কিন্তু একজনের ধার বাকি থেকে গেছে, সবার ধার শোধ করে দিয়েছি, ঋণ পরিশোধ করে দিচ্ছি, একজনের ধার বাকি থেকে গেছে। এই যে ঋণ পরিশোধ করতে হবে, তার কেউ মারা গেলে আমাকে একদিন কেঁদে দিয়ে আসতে হবে, এর জন্য পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুনহার কাজে ওয়াদা পুরা করা চলবে, জুলমের কাজে, সীমালঙ্ঘনের কাজে, হারাম কাজে ওয়াদা পুরা করা চলবে না। তখন ওয়াদা খেল। তো যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই জঘন্য বিদাত, আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা ধর্মীয় কাজ বলে, সেগুলি খুব জঘন্য বিদাত, যেগুলি অমুসলিমদের পক্ষ থেকে এসেছে। এছাড়া আর একটি বিদাত রয়েছে, তা হচ্ছে মৃত ব্যক্তির নামাজের কাফারা। যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায়, আর না ছুটে গেলেও কোন রকম করে 2-4 রক্ত বের করতে হবে, কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে, এলাকার লোককে, গ্রামবাসীকে, হুজুরদের কিছু টাকা ইনকাম করতে হবে। সেজন্য আপনার মায়ের কয়েক অক্ত ছুটেছে, বাবার কয়েক অক্ত নামাজ ছুটেছে, এগুলি খোঁজ খবর নিয়ে তখন কাফারা দিতে হবে। এই এক জঘন্য বিদাত। নামাজের বিকল্প কিছু নেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছেন, ততক্ষণ পর্যন্ত দিনের কাজকর্ম করতে হবে। যখন হুঁশ চলে গেছে, নামাজ মাফ হয়ে গেছে। তারপরে যদি 6 মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে, অবশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে, তাহলে নামাজ নেই, নামাজ মাফ। রফি আল কালাম আন সালাসা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কলম, আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন 3 ব্যক্তির থেকে। তার মধ্যে এক হচ্ছে যে ব্যক্তি হুঁশ হারা, জ্ঞান হারা, জ্ঞান যে হারিয়ে ফেলেছে, হাত্তা ইয়াফিকা, যতক্ষণ পর্যন্ত হুঁশে না এসেছে। হুঁশে যখনই আসবে, যদিও নড়াচড়া করতে পারে না, তাহলে তাকে বলতে হবে যে তায়াম্মুম করিয়ে দিতে হবে, বলতে হবে যে নামাজটা পড়ে নেন। বসে না, দাঁড়িয়ে না পড়তে পারে বসে, বসে না পড়তে পারে শুয়ে শুয়ে, যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই রুকু সিজদা করে সালাম ফিরবে, নামাজ পড়বে, কিন্তু নামাজ মাফ নেই। আর যখন হুঁশ চলে গেছে, নামাজ মাফ হয়ে গেছে। সুতরাং নামাজের কাফারার প্রশ্ন ওঠে না। যদি কেউ শিথিলতা গাফিলতি করে নামাজ না পড়ে, তার কোনো কাফারা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার তার সময় থাকলে করবে। আর সে যদি মারা যায়, তাহলে বেশি বেশি তার জন্য নেকির কাজগুলি করেন, সাদকা খায়রাত করেন, নেক আমল করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আর না হলে নামাজের বিকল্প না কাফারা আছে, না দুনিয়ার কোনো ধন সম্পদ আছে। দুনিয়ার সবকিছু দান করে দিলেও নামাজের বিকল্প হতে পারে না, নামাজ মাফ হবে না। আল্লাহর মাগফিরাত চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনা কামনা করতে হবে যদি এই রকমের ভুল হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আরো কিছু বিদআত রয়েছে, যেমন আরেকটি বিদআত হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা। মৃত্যু বার্ষিকী, বাবা মারা গেছে, খুব গণ্যমান্য ব্যক্তি, তখন আপনারা সব বংশ মিলে একটা মৃত্যু বার্ষিকী পালন করছেন, শোকের দিন পালন করছেন, হারাম, জঘন্য বিদআত, কাফেরদের বিদআত এটি। মৃত্যু যেমন জন্মবার্ষিকী পালন করা হারাম, তেমনি মৃত্যু বার্ষিকী পালন করা হারাম। নেতার যেমন হারাম, তেমনি সাধারণ ব্যক্তির হারাম, বাবা মায়েরও হারাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জন্মবার্ষিকী না মৃত্যু বার্ষিকী ইসলামে রয়েছে। সুতরাং এসব থেকে তওবা করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে জীবনযাপন করতে হবে, আর নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে ভালো আমল করার জন্য তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমাদেরকে হায়াত কাটাবার জন্য তৌফিক দান করেন, জীবন যাপনের জন্য তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন, আর তার সুন্নাতের উপর যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ওঠান। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।